কামড়ে নিল স্বামী। এমন ঘটনা পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায়। নাক খেয়ে বর্তমানে স্ত্রী ঘরে গুণধর স্বামী। বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত 9 বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তাদের একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। 9 বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের, কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর, বিশেষ করে নাকটা খুব ভালো লাগে। গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন, ঠিক রাত 3টে নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ। সেদিন আসলে কি ঘটেছিল শুনুন ভুক্তভোগীর মুখে। যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে। আচ্ছা। গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না। গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয়। নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয়, নাকের এই ডগাটা। তারপরে আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি, আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দেয়। আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে। আচ্ছা, পুরো নাক কামড়ে খেয়ে নেয়? হ্যাঁ। আচ্ছা, কি কারণে এরকম করলো? আমি জানি না কি কারণে করেছে, কেননা আমি ঘুমাচ্ছি। কোনো অশান্তি ছিল? কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিছুই ছিল না। কি নাকটা ভালো লাগতো এরকম কিছু বিষয় ছিল? হ্যাঁ, আচ্ছা। মুখটা সুন্দর। এই ঘটনায় ভুক্তভোগী মধু খাতুনের মা বলছেন, চিৎকার আসছে, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। আমি যেরকম মেয়ের গলা দিয়ে, আমি দরজা দেওয়া আছে, দরজা বলছে আমার ক্ষুধার পরিস্থিতি নেই মা, আমাকে বাপন চেপে ধরেছে, গলা টিপে ধরেছে মা। মানে ও কথা বলছে, মানে এত কষ্ট হয়েছে। দিয়ে আমি দরজা ভেঙে, দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে, নাক কামড়ে নিয়েছে, নাক দিয়ে রক্ত বার হচ্ছে, আঙুলটা কামড়ে নিয়েছে, রক্তটা। দিয়ে আমি ওকে ছাড়াতে, আমাকে আমার জামাই মারতে যাচ্ছে। দিয়ে আমি ভয় আমার পাশের বাড়ি আমার জায়ের ছেলেকে ডাকি, ও আসে, যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই, তারপর ওকে কামড়ে ধরে আমার এই জায়ের ছেলেকে, ওকেও কামড়ে নিয়েছে। দিয়ে কোনো রকম ছাড়িয়ে মেয়েটা মানে আধমরা করেই দিয়েছে। এমনি ও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা, তোর নাকটা আমার খুব সমস্যা হয়। মানে আমার মেয়েটা একটু সুন্দর, আমার জামাই অতটা নয়। মানে প্রেম করলে, ভালোবাসা করলে যা হয়, কিন্তু এদের আজকে বলে নাই, 9টা বছর বিয়ে হয়েছে, এরা শুধু অশান্তি। আমি ঠেকিয়ে দিই, পাড়ার লোকে আসে ঠেকিয়ে দেয়, এই ঠেকাতে পাড়ার লোকের আমরা কৃতজ্ঞ হয়ে গেছি। তোদের সবসময় অশান্তি হয়, তুই ছেড়ে দে, ওই স্বামী নিয়ে ঘর করিস না। মানে কাজ ও করে, ও আবার আমাকেও বুঝে দিতে হয়। আমি পরের বাড়ি কাজ করে খাই, আমার স্বামী নেই, ছেলে নেই, পুরো শাশুড়ি নিয়ে থাকি। আমার হার্টের রোগ, আমার অনেক রোগ নিয়ে থাকি, তার সত্ত্বেও এদের অশান্তি হয়। আমি ঠেকিয়ে দিই, পাড়ার লোকে ঠেকিয়ে দিয়ে, যে কীর্তন হয়ে বলেছে ছেড়ে দে, যে বললো ছেড়ে দেবো, একটা বাচ্চা হয়ে গেছে, এই বলে তা কে জানে যে রাতে ঘুমানোর পর আমার মেয়েকে এইভাবে মারবে। মানে অর্ধেক হাফ মার্ডার যাকে বলে সেইটাই ছিল। নাকে